যারা আসলে সত্যিকার অর্থে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু পাসপোর্টের দরকার হয়, তবে এখন আর সেটা দরকার হবে না। জাস্ট এলিভেটেড পে এর মাধ্যমে আপনি এই ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন ডলার উইথাউট পাসপোর্ট ছাড়াই। এই প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই ইজি, এমনকি পেইনিয়রের যারা গ্রাহক রয়েছেন সেইখান থেকেও এটা কিন্তু আপনাকে অনেক ভালো সার্ভিস দিবে, কেননা এলিভেটেড পেতে আপনাকে কোনো ধরনের সার্ভিস চার্জ দিতে হবে না। তো চলুন আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেই। তো এলিভেটেড পেটা আপনি প্রথমেই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে আপনি সাইন আপ অপশানে প্রেস করবেন। পরবর্তীতে আপনার যে একটা মেল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তো এইখান থেকে হোয়ার আর ইউ রেফার্ড কোড, এখানে টিক মার্কে দিয়ে আপনি যে রেফার কোডটা দেখানো হচ্ছে এই রেফার কোডটা দিবেন, যাতে করে $10 বোনাস পান। তারপরে নিচের দিকে 3 মার্কে প্রেস করে দেবেন। নতুন একটা ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হবে, আপনার মেইলে একটা নোটিফিকেশান কোড আসবে এবং এটার মাধ্যমে আপনি ফেসবুক, ইউটিউবে ভিডিও প্রোডাক্ট বুস্ট দিতে পারবেন বা বিভিন্ন সাইট থেকে পণ্য ক্রয় করতে পারবেন বিদেশি। তো এখানে কিন্তু কোডটা ইতিমধ্যে এসে গিয়েছে এবং আমি কিন্তু এই কোডটা কপি করে নিচ্ছি, যেটা আপনাকেও কপি করে নিতে হবে। নেওয়ার পরবর্তীতে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। এটা কিন্তু কোডটা নিয়েছে। এখন আপনার ন্যাশনালিটি এখানে প্রেস করে বাংলাদেশটা সার্চ দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ অপশানে প্রেস করবেন। দেন হুইচ কান্ট্রি আর বেস্ট, আপনি কোন দেশে অবস্থান করছেন এখানে প্রেস করে এখান থেকেও কিন্তু আপনাকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। তো তারপর কন্টিনিউ, আপনাকে হয়তো বা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। পার্সোনাল ইনফরমেশান কন্টিনিউ। তো এখানে আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডে যেই রকম নাম রয়েছে ঠিক সেম টু সেম দিবেন। ডট থাকলে ডট দিবেন, এমএসটি বা এমডির পর, না থাকলে দিবেন না। তো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনাদের যদি 2টা নাম হয় মানে 2 অক্ষরের, তাহলে এখানে এইভাবে দিবেন, প্রথমটাতে একটা, লাস্টেরটাতে একটা। তো এইভাবে দেওয়ার পরবর্তীতে এখানে 3 মার্কে প্রেস করে দিবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারাও কিন্তু এই ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, এমনই সার্ভিস কিন্তু দিচ্ছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা ওয়াইস থেকে আপনি কিন্তু এখানে ভালো সার্ভিস পাবেন বা পেইনওয়ার্ড থেকে, কেননা এখানে আপনার ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য কোনো ধরনের চার্জ অ্যালাউ না, আপনাকে ফ্রি একটা মাস্টার কার্ড দেবে, আপনাকে নতুন একটা ইউজার ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। তো নতুন যে ইউজার ইন্টারফেস আসবে এখানে আপনার হচ্ছে বিশেষ করে দেখতে পাবেন ডেট অফ বার্থ যেটা রয়েছে, ডেট অফ বার্থটা কিন্তু দিয়ে দিতে হবে। আপনাকে সালটা সিলেক্ট করতে হবে আপনার এনআইডিতে যেমন রয়েছে সেটা। তো যাদের জন্ম নিবন্ধন রয়েছে তারা কিন্তু এটাতে করতে পারবেন না, অবশ্যই এনআইডি লাগবে। আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনার পিতার বা মাতার এনআইডি যেটা করতে পারবেন কার্ডটা নিতে। তারপর ওকেতে, তারপর আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন কান্ট্রি অফ বার্থ অপশানে প্রেস করে আপনার সেই দেশের নামটা এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেন তাহলে বাংলাদেশ দিবেন। তো আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি, তো এখানে বাংলাদেশটা আমরা সার্চ করে নিচ্ছি, তারপর নিচের দিকে 3 মার্কে প্রেস করে দিচ্ছি। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের ব্যাকের দিকে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। আর যারা গুগল অ্যাডসেন্স বা ফেসবুকের মাধ্যমে ইনকাম করেন কার্ড নিতে চান, তো তাদের হচ্ছে কিন্তু ফেসবুক বা গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট শিট পাওয়া যায়, একটা ইনভয়েস। তো সেই ইনভয়েসে যেরকম অ্যাড্রেস রয়েছে সেই রকম কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে নজর রাখতে হবে। যারা আপওয়ার্ক, ফাইবারে কাজ করেন তারা তো পাবেন, তাদের কোনো সমস্যা নাই। যারা কাজ করেন না তারা হয়তো বা এইভাবে আপনাকে নিতে হবে। গুগল অ্যাডসেন্সের হয়তো বা নিজের যদি আপনি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বা অন্য কোনোভাবে ডুপ্লিকেট বানাইতে হবে, বানিয়ে কিন্তু আপনাকে এই প্রক্রিয়ার মাধ্যমে এই এলিভেটেড যে কার্ডটা আপনি পেতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ডটা ব্যবহার করার মাধ্যমে। তো তার পরবর্তীতে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে এসে আপনার যে সিটিটা রয়েছে অর্থাৎ শহর, আপনি কোন জেলায় বাস করতেছেন সেটা দিয়ে দিবেন। তারপর আপনার যে পোস্টাল কোড রয়েছে সেই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। আমার পোস্টাল কোডটা দেওয়ার পরবর্তীতে নিচের দিকে কিন্তু একটা 3 মার্কের মতো অপশান রয়েছে, এখানে প্রেস করবেন। তো যারা হয়তো বা ডুপ্লিকেট করতে পারবেন না তো তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে হচ্ছে ডুপ্লিকেট গুগল অ্যাডসেন্সের বা মেটার পেমেন্ট স্লিপ দিতে সাহায্য করব। তার পরবর্তীতে এখান থেকে আপনি কি কাজ করেন সেটা সিলেক্ট করবেন, স্টুডেন্ট নাকি। তার পরবর্তী 3 মার্কে দিয়ে এখানে আপনার ফোন নাম্বার চাইবে, তো আপনি ফোন নাম্বারটা দিবেন। তারপর আপনার যে পাসওয়ার্ড সেটা দিবেন, পাসওয়ার্ডটার এরকম কিন্তু হবে মানে সংখ্যা, হরফ সব হতে হবে। তারপর কন্টিনিউ অপশানে প্রেস করলে আপনার সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং আপনি কি কারণে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, অবশ্যই রিসিভ স্যালারি এটাতেই প্রেস করবেন। তার পরবর্তীতে আপনি প্রথমটাতে দিবেন কতর মধ্যে লেনদেন করবেন, প্রথমটা দেওয়া বেটার। তারপর দিয়ে কন্টিনিউ দিলে টার্মস অ্যান্ড কন্ডিশন, তো প্রত্যেকটা ব্যাংক বা প্রত্যেকটা অ্যাপসেরই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এটা আপনাকে মেনে নিয়ে তার পরবর্তীতে নিচের দিকে যে অ্যাগ্রি নামে কিন্তু একটা অপশান রয়েছে, অ্যাগ্রি অপশানে প্রেস করে দিতে হবে। অ্যাগ্রি, তো এখান থেকে বায়োমেট্রিকটা আমি নিয়ে নিচ্ছি, ফেস বা ফিঙ্গারপ্রিন্টটা। এখানে একটু লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে, তার পরবর্তীতে এইরকম ইন্টারফেস ওপেন হবে, অনবোর্ডিং স্টেপ। তো আপনি নিচের দিকে
টিক মার্কে প্রেস করলে আপনাকে কি কি ইনফরমেশন সাবমিট করতে হবে সেটা বলতেছে। তো এখানে মূলত হচ্ছে যারা গুগল অ্যাডসেন্সের কাজ করেন, আমিও গুগল অ্যাডসেন্স বা মেটার মাধ্যমে কাজ করি, তো আমাদের সাধারণত একদম এটা ইজি হতে যাচ্ছে আমাদের কাছে যেহেতু পেমেন্ট প্রুফ রয়েছে। আর যাদের পেমেন্ট প্রুফ নাই আমার মেইলে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে আপনাকে কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে, এই প্রুফ অফ রিমোট ওয়ার্ক, আপনি কি কাজ করেন। তো এইখান থেকে সিলেক্ট সোর্স নামে একটা অপশান রয়েছে, এখানে প্রেস করবেন। তো আমি সাধারণত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করি, আপনি যদি নাও করেন তাহলে সোশ্যাল মিডিয়ায় দিতে হবে, অন্যান্য দিলে কিন্তু আপনি তেমন একটা পাবেন না। তো এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া অপশান যেটা রয়েছে সেটাই প্রেস করে দিচ্ছি। আপনারা যারা ফ্রিল্যান্সার তারা আপওয়ার্ক দিবেন বা ফাইবার দিবেন। তার পরবর্তীতে আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে, আমি এখানে প্রেস করে দিলাম এবং নিচের দিকে তীর মার্কে প্রেস করতেছি। তো এখান থেকে নতুন যে ইউজার ইন্টারফেসটা আসলো, এখানে কিন্তু আপনাকে মূলত বেশ কিছু বিষয় বলতেছে, আপনার চ্যানেল বা আপনার পেজের যে লিঙ্কটা রয়েছে তো সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো ঠিক সেম রকমভাবে আমি কিন্তু আমারটা দিয়ে দিচ্ছি। আপনার প্রোফাইল আইডির কিন্তু লিঙ্ক এখানে দিলে হবে না, আপনি যেইখান থেকে ইনকাম করতেছেন চ্যানেল বা পেজ ফেসবুক সেটার লিঙ্ক কিন্তু এখানে দিতে হবে। তো এটা নিয়ে হয়তো বা কনফিউশনের কিছু নেই। তার পরবর্তীতে নিচের দিকে যেই তীর মার্ক অপশান রয়েছে সেখানে কিন্তু আমি প্রেস করে দিচ্ছি, আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আপলোড, আপনার যে পেমেন্ট পেয়েছেন গুগল অ্যাডসেন্সের বা ফেসবুকের মেটার, তো সেটা কিন্তু এখানে আপলোড করতে বলতেছে, বা যারা ফ্রিল্যান্সারের পেয়েছে তো সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে, বা আপওয়ার্ক থেকে পেয়েছে তো সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড অপশানে প্রেস করে, আমিও বিশেষ করে আপলোড অপশানে প্রেস করে সরাসরি গ্যালারি থেকে এটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। আমার ইতিমধ্যে স্ক্রিনশট নেওয়া রয়েছে, স্ক্রিনশট সরাসরি আমি দিয়ে দিয়েছি। এখান থেকে আমি সাবমিটে প্রেস করতেছি। তো সাবমিটে প্রেস করার পরবর্তীতে এখান থেকে প্রুফ অফ অ্যাড্রেস নামে অপশান রয়েছে, এখানে প্রেস করতে হবে। তারপর আপলোড ইয়োর ডকুমেন্টস এটা কিন্তু দিয়ে দিতে হবে। আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইসলামী ব্যাংক বা সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক বা যার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা দিবেন। তো প্রুফ অফ অ্যাড্রেস এই অপশানটাতে আপনাকে প্রেস করে আপলোড অপশানে কিন্তু দিতে হবে, এবং লাস্ট 90 দিনের মধ্যে কোনো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো এখান থেকে ফটো অপশান সিলেক্ট করে আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দিচ্ছি, সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তারপর সাবমিট অপশানে কিন্তু প্রেস করে দিচ্ছি, আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বলা হচ্ছে কিন্তু 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনাকে আপনার মেইলে কিন্তু যোগাযোগ করা হবে, আপনি যেই ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন এগুলো ঠিক আছে কিনা। তো আমার কাছে মেইল এসেছে। তো এখান থেকে ভেরিফাই আইডেন্টিটি নামে কিন্তু একটা অপশান রয়েছে, তো ভেরিফাই আইডেন্টিটি অপশানে আমাকে প্রেস করতে হচ্ছে। প্রেস করার পরবর্তীতে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। তো এখান থেকে বিং গেট স্টার্টেড, তো এখান থেকে আপনি কোন দেশে বাস করেন সেটা আপনি দিবেন, বাংলাদেশ, তো অবশ্যই সিলেক্ট করবেন বাংলাদেশ দিয়ে। তারপর আপনার ন্যাশনাল আইডি বা পাসপোর্ট, যাদের পাসপোর্ট নেই তাদের জন্য ন্যাশনাল আইডি। তো আমাদের যে ন্যাশনাল আইডিটা রয়েছে সেটা আমি এখান থেকে কিন্তু দিয়ে দিব, বিশেষ করে স্মার্ট কার্ড হলে হবে, লিমিটিং যুক্ত এনআইডি হলে হবে। তো এখান থেকে অ্যালাউ দিয়ে সকল পারমিশন আমি দিচ্ছি। তারপর এনআইডির কিন্তু ব্যাক পার্টের ছবি এবং ফ্রন্টের ছবি যেটা রয়েছে সেটা স্ক্যান হলো। তারপর গেট স্টার্টেডে প্রেস করলে ফেস কিন্তু দিতে বলবেন। তো ফেসটা অবশ্যই আলো সম্পূর্ণ জায়গায় হতে হবে, আপনাকে যেই রকম বলবে সেই রকম। তারপর টেক ফটো অপশানে প্রেস করলে আপনার কিন্তু একটা ছবি ইতিমধ্যে নেওয়া হয়ে যাবে। তারপর ডান অপশান, এবং কংগ্রাচুলেশন ইউ আর ডান। তো এটা কিন্তু একটু ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হয়তো বা 1-2 মিনিট সময় লাগবে। তার পরবর্তীতে আপনি কিন্তু এখানে দেখা যাবে যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এলিভেটেড পেড, তো সেখানে কিন্তু আপনি এরকম একটা কার্ড পেয়ে যাবেন। কার্ডের এই ইনফরমেশনের মাধ্যমে আপনি হয়তো বা যে কারো কাছ থেকে ডলার নিতে পারবেন, পেইনওয়ার্ড থেকে, ওয়াইস থেকে, বা আপনি হয়তো বা মার্কেট প্লেস থেকে এখানে ডলার নিয়ে ব্যবহার করতে পারবেন। সো আশা করি হয়তো বা বুঝতে পেরেছেন, এবং এইটা কিন্তু বর্তমান সময়ে ভালো একটা ফিচার ছিল, কেননা পাসপোর্ট ছাড়া যেহেতু ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করা যায় না, আমরা যারা হয়তো বা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে যাই, যারা হয়তো বা ফেসবুক ইউটিউবে কাজ করি তাদের জন্য এটা ভালো হবে। প্লাস হচ্ছে আপওয়ার্ক বা ফাইবারে যারা কাজ করে তাদের জন্য ভালো হবে, তাদের পেমেন্টটাও নেওয়া পারবে। তো এই যে আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করলেন, এখান থেকে 72 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে একটা সময় দেয় আপনার ফোনে মেল আসার জন্য, আপনি যে ইনফরমেশনগুলো সাবমিট করেছেন এগুলো রাইট আছে কি নাই। তো এক্ষেত্রে কোনো সময় দেখা যেতে পারে যে আপনার এই মেল আসতে সর্বোচ্চ 10 দিনের মতো সময় লাগতে পারে। 10 দিন বলতে 10 কর্মদিবস। অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে বাংলাদেশ বা এশিয়া ভিত্তিক দেশ ছাড়া আপনি অন্যান্য দেশগুলোতে দেখবেন সরকারি ছুটির দিন কিন্তু রবিবার অর্থাৎ সানডে হয়। তো রবিবার বাদে অন্যান্য যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে আপনার এই 10 কর্মদিবস বা কারো কারো ক্ষেত্রে 7 কর্মদিবস, 3 কর্মদিবস লাগতে পারে আপনার ইনফরমেশনগুলোকে ভেরিফাই করে আপনার কাছে মেল প্রদানের জন্য। সো আশা করি হয়তো বা বুঝতে পেরেছেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।